বিসমিল্লাহির রহমানির রহিম। সমসাময়িক বিষয় নিয়ে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সংবাদ সম্মেলনে উঠে আসে সাম্প্রতিক চকবাজারে নিহত সোহাগ হত্যাকাণ্ডের বিষয়টি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে বিএনপি ও শীর্ষ নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। যাদের নাম এসেছে তাদের মধ্যে বিএনপির সঙ্গে জড়িত যে দু একজনের নাম এসছে, তাদেরকে দলীয় শৃঙ্খলা আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করতে সোহাগ হত্যাকাণ্ডকে কোনো একটি বিশেষ মহল অজুহাত হিসেবে ব্যবহার করছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিএনপিকে দায়ী করে একটি বিশেষ মহল বিক্ষোভ মিছিল ও অশ্লীল ভাষা প্রয়োগ করায় রাজনৈতিক সংস্কৃতিতে আবারও ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সরকার পরিচালনার দায়িত্বে না থাকা সত্ত্বেও বিশেষ একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল আয়োজন এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা সেটাও জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সোহাগ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এবং একটি বৃহত্তম রাজনৈতিক নাঈম আফসান, দেশ টিভি, ঢাকা।